আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো ময়মনসিংহ বোর্ড ২০২৫ এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। এখানে উদ্দীপকে লেখা হয়েছে, মিস্টার ক একজন নামাজি ব্যক্তি। তিনি ইসলামের ৫টি স্তম্ভ মেনে চলার ব্যাপারে দ্বিধা করেন না। ইসলামের যে ৫টা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এইগুলো মেনে চলতে তার কোনো দ্বিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো তিনি আল্লাহর আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাকে মেনে নিতে পারেন না। মানে আল্লাহর আইন, ইসলামী শরিয়া, ইসলামিক খেলাফা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, এটা তিনি মেনে নিতে পারেন না। অথচ আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, আলা লাহুল হুকমু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছেন, কিন্তু তিনি এটা মানতে পারেন না। আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা ও পরিশ্রম করা ফরজ। আচ্ছা, অপরদিকে মিস্টার খ আরবি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট ইবাদত পালন করার জন্য দেশের বাইরে যাবেন। তিনি নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করবেন, ইবাদত সমূহ শেষ করে দেশে ফিরবেন। আমরা এখানে একটি উদ্দীপকের দুইটা ব্যাপার পড়লাম। একটা হলো মিস্টার ক তিনি ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলতে পছন্দ করেন, কিন্তু সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন দ্বারা দেশ চলবে, এটা তিনি মেনে নিতে পারেন না। অথচ আল্লাহ বলেছেন, আলা লাহুল হুকমু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তিনি এটা মেনে নিতে পারেন না। মানে তিনি ইসলাম জিহাদকে, ইসলামী আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা, ইসলামী জিহাদকে অস্বীকার করেন। দ্বিতীয় হলো, মিস্টার খ আরবি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট ইবাদত পালন করেন। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট ইবাদত পালন করার জন্য দেশের বাইরে যাওয়া, আবার একটি সময় পর্যন্ত থেকে দেশে ফিরে আসা মানে হজ। তাহলে এখানে আমরা উদ্দীপকের প্রথম অংশে দেখতে পাচ্ছি, ব্যক্তি জীবনে ইসলামকে মেনে চললেও তিনি ইসলামের বিধান জিহাদকে অস্বীকার করছেন। আর দ্বিতীয় অংশে দেখছি মিস্টার খ হজ পালনের জন্য দেশের বাইরে যাচ্ছেন। এখন আমাদের সামনে 4টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? দৈনন্দিন জীবনের কাজকর্মে মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। দৈনন্দিন জীবনের সব কাজে, আমি সকালে ঘুম থেকে উঠা নিয়ে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমও সুন্নাহ তরিকায়, সুন্নাহ পদ্ধতিতে হওয়া জীবনের সব কাজগুলো আল্লাহর আদেশ মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহর নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। খ নম্বর প্রশ্ন হলো, যাকাতকে কেন ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে? যাকাতকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আয-যাকাতু কনতরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। প্রশ্ন হলো, কেন সেতুবন্ধন বলা হয়েছে? আমরা বলছি, যাকাত আদায়ের মাধ্যমে সমাজের অসচ্ছল ও দরিদ্র দুর্বল মানুষের আর্থিক সহায়তা লাভ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাই। ইসলামে যাকাতের বিধান ধনী গরিবের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে। যখন সচ্ছল ব্যক্তি তার সম্পদের নির্ধারিত অংশ গরিবদের মাঝে বন্টন করে, তখন সমাজে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়। এর ফলে ধনী ও গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়। গরিবরা বঞ্চিত না থেকে ন্যায্য অধিকার পেলে তাদের মনে ক্ষোভ জন্মায় না, বরং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে। সামাজিক অস্থিরতা হ্রাস পায়, ভ্রাতৃত্ববোধ জোরদার হয়। এই প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছিল, যাকাত ইসলামের সেতুবন্ধন, বুঝায় লেখো, ব্যাখ্যা করো। আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে সম্পদ দিয়েছেন অনেক বেশি, আবার কাউকে তিনি অসচ্ছল, দুর্বল, দরিদ্র করেছেন। এখন যাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা হলো, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন শুধুমাত্র সমাজের একটি শ্রেণীর হাতেই পুঞ্জীভূত না থাকে। আল্লাহর নির্দেশনা হলো, অফি আমওয়ালিহিম, সমাজের উচ্চবিত্ত যারা আছে
সম্পদশালী যারা আছে তাদের সম্পদের মধ্যে হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, দরিদ্র অসহায় বঞ্চিতদের হক রয়েছে। এই হক যদি আদায় করে তাহলে সমাজের ধনী দরিদ্রের বৈষম্য কমে আসে, সবার মধ্যে একটি সম্পদের স্থিতিশীলতা আসে এবং ধনীদের মধ্যে সম্পদের পবিত্রতা অর্জন হয় আর গরিবদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এটাকেই বলা হয়েছে যে যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। এর মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য কমে আসে, সামাজিক সম্প্রীতি নিশ্চিত হয়। গ নম্বর প্রশ্ন হলো, মিস্টার ক এর মনোভাবে ইসলামের কোন বিষয়টি উপেক্ষিত হয়েছে? উপেক্ষিত হওয়া মানে বঞ্চিত হওয়া, বাদ দেওয়া। তিনি কোন বিষয়কে অগ্রাহ্য করছেন এর গুরুত্ব ব্যাখ্যা করো। মিস্টার ক ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলতে পছন্দ করেন, কিন্তু আল্লাহর আইন দ্বারা, ইসলামী খেলাফা দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, দেশ শাসিত হবে, এটা তিনি মানতে পারেন না। আমরা আগেই বলেছি তিনি ইসলামী জিহাদকে, ইসলাম প্রতিষ্ঠা করাকে অস্বীকার করেন, উপেক্ষা করেন। উদ্দীপকে মিস্টার ক এর মনোভাবে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদের তাৎপর্য উপেক্ষিত হয়েছে। জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান থাকবে, এটা কেউ দূর করতে পারবে না। কিন্তু আমরা দেখছি উদ্দীপকের ক তিনি ইসলামী জিহাদকে উপেক্ষা করছেন তার মনোভাবের মাধ্যমে। জিহাদ শব্দের অর্থ সর্বোচ্চ প্রচেষ্টা বা সাধনা করা। ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জান, মাল, জ্ঞান, কর্ম, কথা ও লেখনির মাধ্যমে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা সংগ্রাম করাই জিহাদ। অর্থাৎ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আন্তরিক প্রয়াস চালানোই প্রকৃত জিহাদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার বিধান অনুযায়ী জীবন পরিচালনার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেন, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। যে আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং বিধানও তিনিই দিবেন। বিধান দেওয়ার অধিকার, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত আর কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেই নিয়ম নাজিল করেছেন, আল্লাহ যেই বিধান নাজিল করেছেন, কানুন নাজিল করেছেন, এই বিধান অনুযায়ী, এই কানুন অনুযায়ী যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সত্য পথ থেকে বিচ্যুত। এসব আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকা মুসলমানদের দায়িত্ব। উদ্দীপকে মিস্টার ক এর চিন্তাধারায় এ দায়িত্ববোধের ঘাটতি লক্ষ্য করা যায়। তিনি জিহাদের ব্যাপক ও সার্বিক অর্থ অনুধাবন না করে তা অবহেলা করেছেন। অথচ জিহাদ কেবল যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সার্বিক প্রচেষ্টা। আমরা অনেকে মনে করি যে শুধু যুদ্ধ, শুধু রক্তপাত, শুধু হাঙ্গামা, এটাকেই জিহাদ বলা হয়। রক্তপাত, যুদ্ধ, হাঙ্গামা এর কোনোটার নামই জিহাদ নয়, বরং পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফের পৃথিবী, ইনসাফের দুনিয়া প্রতিষ্ঠা করাই হলো জিহাদ। এই প্রতিষ্ঠা কখনো তর্ক বিতর্ক করে হতে পারে, কখনো জ্ঞানের মাধ্যমে হতে পারে, কখনো সরাসরি ময়দানে অবতীর্ণ হয়ে যুদ্ধের মাধ্যমে হতে পারে, এবং সেটা সর্বশেষ মাধ্যম। আমরা অনেকেই যা মনে করি জিহাদ মানে শুধুমাত্র রক্তপাত, জিহাদ মানে শুধুই মারামারি, তারা আসলে জিহাদের প্রকৃত অর্থ অনুধাবন করতে পারে না। হ্যাঁ, যুদ্ধ জিহাদের একটা অনুষঙ্গ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদ কেমন ছিল এটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না থাকায় আমরা মনে করি জিহাদ মানে মনে হয় শুধুমাত্র মারামারি ইত্যাদি ইত্যাদি। যেমন দেশে দেশে হয়, প্রচুর মানুষ মারা যায়, বাচ্চারা মারা যায়, বেসামরিক মানুষ মারা যায়, এটার মানে জিহাদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের নির্দেশনা ছিল অপ্রয়োজনে কোনো মানুষ মারা তো অনেক পরের কথা, অপ্রয়োজনে গাছ কাটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। ইসলামের জিহাদগুলো যদি দেখা যায়, তো ইসলামের জিহাদে এইভাবে মানুষ মারা যেত না, খুবই অল্প সংখ্যক মানুষের মৃত্যু হতো। বদরের যুদ্ধের কথা আমরা শুনেছি, বদরের যুদ্ধে কতজন মানুষের মৃত্যু হয়েছিল? কাফেরের মৃত্যু হয়েছিল 70 জনের,
আর মুসলমানদের মৃত্যু হয়েছিল 6 বা 8 জনের, এরকম, মানে সব মিলাই 80 জন মানুষেরও মৃত্যু হয় নাই। অথচ এটা ইসলামের ইতিহাসে একটা ঐতিহাসিক যুদ্ধ। উহুদের যুদ্ধে কয়জন মানুষের মৃত্যু হয়েছিল, খাইবারের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে কয়জন মানুষের মৃত্যু হয়েছিল। আমরা যারা জিহাদ মানে শুধু রক্তপাত মনে করি, আমরা যারা মনে করি জিহাদ মানে শুধু হাঙ্গামা, জিহাদ মানে শুধুই মেরে ফেলা কাউকে, না, এটা জিহাদ না। জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা করা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা করা সংগ্রাম করা ইসলাম প্রতিষ্ঠার জন্য, জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা করা সংগ্রাম করা, আন্দোলনের রত থাকা, পৃথিবীতে একটি সুন্দর নির্মল পৃথিবী করার জন্য। এটা করার প্রথম পদ্ধতি হলো জ্ঞানের মাধ্যমে, দ্বিতীয় পদ্ধতি হলো মানুষকে বোঝানোর মাধ্যমে, দাওয়ার মাধ্যমে। এরপরে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তাহলে শক্তি প্রদর্শন করে, তাহলে তার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করা, এটা হলো জিহাদ। জিহাদ মানে অনেকে যেটা মনে করে এটা নয়, জিহাদ কেবল যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু যুদ্ধকেই জিহাদ না, বরং এটা জিহাদের একটা অনুষঙ্গ, বরং এটি অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার, অন্যায় অবিচারের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার একটি সার্বিক প্রচেষ্টা। তাই এর মনোভাবে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদের সঠিক উপলব্ধি ও অনুপস্থিত রয়েছে। যা মনে করছে তার মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদের সঠিক উপলব্ধি অনুপস্থিত, তার চিন্তা চেতনায় জিহাদের উপলব্ধি উপেক্ষিত, যা একজন সচেতন মুসলমানের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন সচেতন মুসলিমকে অবশ্যই জিহাদ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আমরা নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে মিস্টার এর মনোভাবে ইসলামের কোন বিষয়টি উপেক্ষিত হয়েছে, এর গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা বলেছি জিহাদের বিষয়টি উপেক্ষিত হয়েছে, আমরা জিহাদের গুরুত্ব আলোচনা করেছি, এবং জিহাদ অর্থ কি এর প্রকৃত অবস্থা কিছুটা তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমাদের নম্বর প্রশ্ন হলো, মিস্টার এর ইবাদতটি চিহ্নিত করে তিনি আরবি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়ে ইবাদত করার জন্য দেশের বাইরে যান, একটা নির্দিষ্ট সময় পরে আবার দেশে ফিরে আসেন। ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে নির্দিষ্ট মাসে ইবাদত করা, এটা কোন ইবাদত? আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটি হলো হজ। আমরা এখন হজের গুরুত্ব বলছি। উদ্দীপকে বর্ণিত মিস্টার এর ইবাদতটি হলো হজ, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইসলামের যে মৌলিক ফরজ ইবাদত আছে, এর অন্যতম মৌলিক ইবাদত হলো হজ। হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প বা ইচ্ছা করা। পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত নিয়মে, ওই যে বলা হয়েছিল উদ্দীপকে আরবি মাসের নির্ধারিত দিনে, একটি আরবি মাসের, সেই আরবি মাসের নাম হলো জিলহজ। নির্ধারিত দিনগুলোতে আল্লাহ যেই দিনগুলো নির্ধারণ করেছেন 8 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, নির্দিষ্ট নিয়ম মেনে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, মসজিদুল হারাম এবং সংশ্লিষ্ট পবিত্র স্থান সফা, মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফা, এই পবিত্র স্থানসমূহ জিয়ারত করাই হজ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং এর সূচনা হয় ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। এ কারণে হজের ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত গভীর। হজের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হয়ে সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এখানে ধনী গরিব, জাতি বর্ণ, পদমর্যাদার সব ভেদাভেদ বিলুপ্ত হয়ে যায়। সকলেই এক ধরনের পোশাক পরিধান করে এক মহান আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দরবারে সমবেত হয়। উদ্দীপকে দেখা যায় মিস্টার নির্দিষ্ট মাসে মানে জিলহজ মাসে নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক ইবাদত পালনের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, মানে সৌদি আরব, মক্কা গিয়েছেন। নির্ধারিত সময় অতিবাহিত করে, মানে হজ করার জন্য যে সময় লাগে সেটা অতিবাহিত করে পুনরায় তিনি দেশে ফিরে আসবেন। এই বৈশিষ্ট্যগুলো হজ ইবাদতের সাথেই সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায় তিনি হজ পালন করতে যাচ্ছেন। হজ মানুষকে শৃঙ্খলা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পারস্পরিক পরিচয় ও ভাব বিনিময়ের মাধ্যমে মুসলিম উম্মাহর মাঝে সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই বলা যায় হজ কেবল একটি ইবাদতই নয়, বরং এর ঐতিহাসিক ও সামষ্টিক গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক গুরুত্ব মানে এটা আজ থেকে আরো হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হয়েছে, এবং এর সামষ্টিক গুরুত্ব পৃথিবীর আরব অনারব
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব অঞ্চলের মুসলমান একই সাথে সমবেত হয়, সবার মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সামষ্টিক গুরুত্ব অপরিসীম, যা মুসলিম উম্মাহর ঐক্য সংহতি সুদৃঢ় করে। আমাদের এখানে ঘ নম্বরে প্রশ্ন ছিল, আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে মিস্টার খ এর ইবাদতটি চিহ্নিত করে ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা ইবাদতটি চিহ্নিত করলাম যে ঘ যে ইবাদত, এই মিস্টার খ যে ইবাদত করেছে এটা হলো হজ, আর হজের ঐতিহাসিক গুরুত্ব আমরা তোমাদের সামনে বললাম। আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা মোট 4টা বিষয় নিয়ে কথা বলেছি। ইবাদত কাকে বলে? আমরা বলেছি দৈনন্দিন জীবনের কাজকর্ম আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী মেনে চলাকে ইবাদত বলা হয়। যাকাত ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো। আমরা বলেছি যাকাত ধনী গরিবের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, সামাজিক স্থিতিশীলতা, সম্পদের একটা স্থিতিশীলতা নিয়ে আসে, এই জন্য যাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয়। মিস্টার ক এর মনোভাবে ইসলামের কোন বিষয়টি উপেক্ষিত হয়েছে? মিস্টার ক ব্যক্তি জীবনে ইসলাম পালন করেন, কিন্তু ইসলামী শরিয়া দ্বারা ইসলামী রাষ্ট্র গঠিত হবে তিনি সেটা মেনে নিতে পারেন না। আমরা বলেছি তার মনোভাবে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জিহাদ উপেক্ষিত হয়েছে। আমরা জিহাদকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের ঘ নম্বর প্রশ্ন হলো মিস্টার খ এর ইবাদতটি চিহ্নিত করে ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। মিস্টার খ আরবি নির্দিষ্ট মাসে মানে জিলহজ মাসে একটি দেশে গিয়ে মানে সৌদি আরব গিয়ে একটি ইবাদত করে মানে হজ পালন করে আবার দেশে ফিরে আসেন। আমরা হজের ঐতিহাসিক অবস্থা তোমাদের সামনে বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হয়েছে এবং এর সামাজিক অবস্থান বিশ্বের সব মুসলমানদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। সুতরাং যদি ইবাদতের সংজ্ঞা তোমাদের কাছে জানতে চাওয়া হয়, তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যাকাত নিয়ে যে সেটা ধনী গরিবের মধ্যে কিভাবে সেতুবন্ধন সৃষ্টি করে, আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে মিস্টার ক এর মনোভাবে ইসলামের কোন ইবাদতটি উপেক্ষিত হয়েছে, তোমরা সেখানে জিহাদকে আলোচনা করতে পারবে এবং জিহাদ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে সেটারও সঠিক আনসার করতে পারবে। এবং আজকের ক্লাস থেকে তোমরা হজের গুরুত্ব ও ঐতিহাসিক বিশ্লেষণ নিয়েও তোমরা শিখতে পেরেছো। তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।